মনে পড়ছে ওই যে পশ্চিম পাড়ার সুকুইরার বাড়ি একটু হানে মনে হয় উত্তর ভাড়াই গেছে ওই যে শহীদ মাস্টারের সাথে একটু ফিলিং সিলিং আছে মনে হয় দেখে ফেলুন না ওই দিকে এইভাবে আমার একটি এই মাগির যে কয়দিন লাগে আমি এটা তো ভূত বানিয়েছে না আমার ফেরার মার মতোই নরম লাগছে মাগি আমার কামাই খেয়া তুমি এখানে দাঁড়াইয়া সব দুঃখ বাবা বাবা দেখছো কিভাবে টিমে রেখা রেখেছে আমার জানে আজকে কুলাই ও আমার কেমনি গো ও আমার চুম্মা চুম্মা ও আমার কৈতরি ও আমার বুলবুলি ও আমার ময়না ও আমার টিয়া ও আমার মেনাছি আমার গিন্নি কিছু কথা কইল ও আমার গিন্নি গো আমার ভেলার মাঝি দাঁড়াইয়াই ময়লা রইছে আমার কপালে কি দাদা পড়ছে এখন আমি কি করতাম গো অল্প বলছে আমারে বিধবা করছে আমার ভুলালে কই বাবা বেলারাম রে ও বাবা বেল রে আমার বাবা বেলারাম তুই কই গেলে রে ও আমার বেল ও বাবা বেলারাম বাবা বেলো আরে ও বাবা বেলা আরে তুমি হাওয়া দিলে কই ও apa তুমি ওর থেকে খেলে যাও কে দিতে এটা করা বুঝে তোর আম্মা তু মইরা গেছে রে আমার কেমন apa ya apa apa udah apa এই শীতের মেয়ে জন আমার কি হয় বাবা apa হলো কইয়া দিলে আমার বোন আলা apa হলো আমি জীবনতে না মানুষ খারে ওঠে এইভাবে তুমি বললো আপা দিদা হাসনা তুমি আপা কারায়া মরা তুমি দেখছো না আপা গো
এইভাবে সুন্দর তুই আরে আরামতে না দেখতো কারবারটা এই বাড়ি আরে কিছু কেন তারে আমরা বুঝতে পারলাম ও আপা রে তুই তো দুধ চাইবে আমি করতে চাইতাম রে আমার বেলা আমি দুধটা খাইনি apa kaiso apa bade donner kawa kaya lo amar bela dable amar kobalo ki dada pote pare o amar bela apa apa dia amar loge loge ka apa তুমি দাঁড়াও আমার মার আমি দেখে দিই acha tu মানতে থাক মা tahu tak মা গো ও মা apa ওই দিকে ও মা এই যে তোমার এবার কাবুক দিয়া তুমি কিভাবে খাবে ভালো তুমি রাম আমার গো মা দিন তো কাকা শিখে গেছে এটা ওটা কইছি গানোয়া তোর মা মরছে রে কোন আমি কি করলাম আপা আপা ও মা মা গো ও মা তোমার রূপটা কোথায় সারা দেবো মা আমার বারে তুমি একটু বড় না পাও আপা এটা কথা বল এই পাপ দিকে দিকে সাজিস তুমি আমার লগে লগে আমার মারে মা ডাকবা আপা বিশেষ পর্যন্ত আমারে বাস দিবার বাউ কষ্ট রে এই আগে আয়া যদি তো আরে আম্মা ডাকি রে আপা আপা তুমি কাঁদো না আপা মনে করো তুমি একবার ডাকিলে তুমিও বউ হইলা আমি মায়ের হইলা মানুষ ধরে দিকে সাইনিস সবাই কয়েকটু বাকি দিবে ও বাতি নিয়ে মনে কম না মাঝে ওরা তো কিছু হচ্ছে না মনে করেন রাত করে মার মা ডাক দাও তুমি ভাইবা বউ আমি মায়ের এই আপা বহে না তোমার জানি মাটাক ভাই একটু ট্রায়াল দিল রেস্টার করে দেবো আরে আমি জীবনে তাহলে করতাম না তুমি আমার হুটুরা দেখা তুমি কাইয়া কায়া কায়া মাঝে মাঝে বিয়া করবা তুমি কি আমার বিয়া আমি কি উঠে ও মা ও মা তো ও নানার মা ও আমার মা ও মা মা তো আপা বাগান করলে বাজিও গাছটা আপা পালা করে মারা ডাকতেন তো তুমি মা মো ভাইবা আমি তো একটু আমি বাচ্চা না বুঝতে পারছো না এই ভাই আমার হেঁটে একটু সায়া তো আমার আপা বড় ভাই বড় বিচার করো ও মা ও বেলুর মা মা গো ও বেলুর মা গো ও আমার মা ও বেলুর মা ও আমার আম্মা Apa? Apa? Apa mau kiwete? Apa? Kamu di buway ka ba? Apa na po? Nasa ko abot. Abot. Apa? Boto aku motor sana hoise. তুমি এই মাছের মোবিলা তুমি আমার মারে কোন মারে আমি তোমার এই মাছে ও মানুষ আমার সাথে আছে না ও আব্বা আমি তো
তোর লোকে একবার ডাকছি রে মানির মা নাই লাগছে তোর আম্মা আমারে আসুন্দা বাইরেছে কেউ দেখে না তুই আমার কার কাছে কইতা তোরে 10টা টাকা দেবো আমার টিয়া বুঝে লাগতো না আমি মনে করো আপা আমার টিয়া বুঝে দিও না, আমি উঠতে চলছি না আমার একটা আপা শোনো কবিরাজ বাইরে আসো কবিরাজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আপনি কেমন আছেন হঠাৎ কি মনে করিয়া আমি ভালো আছি শোনো কবিরাজ আমাদের বাদশাহ হুজুরের একমাত্র কন্যা শাহজাদি মালা অসুস্থ বাদশাহ হুজুরের হুকুম তুমি এই মুহূর্তে আমার সঙ্গে গিয়ে শাহজাদি মালাকে সুস্থ করে তুলতে হবে এবার বলেন হুজুর এই কবিরাজি করাই হচ্ছে আমার কাজ কিন্তু হুজুর আমি ওখানে কবিরাজি করতে হলে আমাকে কিছু পত্য জোগাড় করে দিতে হবে বলো কবিরাজ তোমার কি পত্র লাগবে বেশি কিছু না হুজুর মাত্র 3টি পত্য হলেই চলবে এই 1 নম্বর পত্য হচ্ছে গিয়ে এই 106টা কবুতরের 309টা কবুতরের ভূত আচ্ছা আরো লাগবে যে আপনার 113টা কাঁচা লঙ্কা আচ্ছা দেওয়া হবে তোমাকে আর লাগবে কিছু গোল ছানা তাও তোমাকে দেওয়া হবে এই 3টাকে পাতার মধ্যে তুলিয়া সেচ্চা ফেসা গোসা মালার সমস্ত গঠন জুড়িয়া একটা প্রলেপ লাগাইয়া দিলেই মালার উষা নিশা সব একেবারে লেগে রয়েছে আচ্ছা তাহলে তুমি এদিকে এসো, তোমার সঙ্গে দুটি কথা বলবো শোনো কবিরাজ বাদশাহ হুজুরের একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমি প্যার মহব্বত করি তোমাকে আমাকে একটি দাওয়াই দিতে হবে যে দাওয়াই দিলে শাহজাদি মালা আমার বশীভূত হয়ে যায় তুমি পারবে তো কবিরাজ আরে পারবো মানে কি আমার সদ্য গোষ্ঠীর কাম হতো এগুলো আচ্ছা কবিরাজ তাহলে অগ্রিম কিছু এলাম আমি তোমাকে দিয়ে গেলাম ঠিক আছে আপনি ঠিক আছে কথাটা যেন তোমার মনে থাকে ঠিক আছে হুজুর এখন হুজুর মনে থাকবে আগাম যখন দিছেন আমি এমন প্রলেপ দিব মালা যেন মালার মা পর্যন্ত আপনার গলায় এই, কবিরাজ আমি চাই শাহজাদি মালা মালার মাকে নয় কথাটা মনে রাখবে যদি কথাটা কাজ মতো না হয় আপা বাবা কারো আমার দম এই কবিরাজ কথাটা ইয়াদ রাখিও আমার পেশা বেশি হার্টের সমস্যা আছে তাহলে তুমি আমার সাথে চলে আসো আসতেছি বাবা এবার কাছে বাবা আমার টুপিটা দাও আপা তোমার একবার কি দিছে বেড়া কি দিছে তোমার আমার বুড়া দিতে একটা বর্ষা আপা বাবা রে বাবা লিখি দিল এটা আইছে তো একবার হামায় দে আপা একটা কথা বল বেড়া তোমার কি দিছে দিচ্ছে কে আয় বলে করে দিব মনে করেন আমি একটা ছোট মোটো একটা বাচ্চা আরে বুঝা কিন্তু আমার দিয়া আসল কথা কইলে আপা তোমার বেড়া কি দিছে দিছে বেশি দেয় না আচ্ছা এটা তো সাইলেন্ট আর মুখ হাত দিতে দিতে সাদা দিয়ে আয়া বড় আমার টুপি সাদা যাওয়া না তুমি আমার একটা বিয়ে আপা কত আচ্ছা করে তোর বাপ হয়ে বিয়ে করে নাই তুই করবি বন্ধু তুমি এসো তোমার কি সমস্যা নাকি বেড়ে আমার 3 মাস বাচ্চা 3 মাস
দাদি তুমি এদিকে আসো 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 এদিকে আসো 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 দাদি আসো আসো তোমার একটু একটা করা দিয়ে দেখেন খারাপ করে হ্যালো বেটেনতে খারাপ করে বেটেনতে আটা বেটেনতে খারাপ করে বেটেনতে আটা এটা মাস্টারি বলবা আচ্ছা লজ্জা হয়েছে আচ্ছা তোমার কুরকুরিটা কি এখন বলো কুরকুরিটা কম ভালো করে কও শোনা যায় না শোনা না 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 চালু বছর নাক দিয়ে কোনো মুখ দিয়ে কও বেটেনতে খারাপ করে বেরেন্টে খারাপ করে বেটেনতে আটা বেটেন দাতা কি খাওয়া দাওয়া করছ না নাকি নাটা বছর বাপিকে খাওয়াই না তোমার দেখে আমার বাড়ির কথা মনে হয় 3 কথা মনে এই এই বিয়াদব খালো আছে ও এই আসো রুলে শেষ অবধি হচ্ছে হ্যাঁ এসেছি এই বসো সবাই বসো আবার স্কুল আচ্ছা মন্টু জি বলেন তোমাকে যে একটা লেখা দিয়েছিলাম তুমি লেখাটা লিখে এনেছো ও একেবারে মস্ত তাহলে তোমার খাতা কোথায় এই খাতা খাতা তো আনছি না মনে করে ও খাতা নেই মানে তুমি স্কুলে আসার আগে খাতা হারিয়ে ফেলেছো আরে করে কি আচ্ছা তোমাকে কিছুই বলবো না আমি দাঁড়াটাই আসিম চিচা তোমার খাতাটা দাও তো দেখি মালা হ্যাঁ, দাও দাও বল বানানো করে না ওল্লা শাড়ি দেশন কাইগালি বেন ভালো রাত কাঁপতেছে খতম আদে ওটা মালা মালা জি স্যার তোমার খাতাটা দাও। দাও এটা এটা নেই এই কিছু কর দাও বলছি ঠিক আছে স্যার এই তুমি কিছু বলবে আমি কি ডর আছে কি যেন বলবে না আমি ডর আছে খাতাটা দেখে দেখি দেখেন কি গ্যাস লাগাইছে একই আছে এই পড়া কি তোমাদেরকে দিয়েছিলাম তোমার খাতায় শুধু লেখা আছে মালা মালা আর মালা আসলে স্যার তখনই আমি মনের অজান্তে খাতার পাতা জুড়ে শুধুই আমি মালার নাম লিখেছি আমি আমি বলতে পারবো না স্যার আমাকে ক্ষমা করুন আচ্ছা ঠিক আছে আর মালা জি স্যার এই কি তোমার লেখাপড়া ইয়ে তুমি তোমার খাতার মধ্যে লিখেছো কাছের কাছের আর কাছে আচ্ছা না আমার মন বলছে ওই ঝন্টু আমাদের খাতা চুরি করেছিল স্যার আমার মন বলছে এই ঝন্টু এই কাজ করেছে হ্যাঁ আমি সবই বুঝতে পেরেছি এই খাতা আমি বাচ্চাকে দেখাবো এই এবার মতো ক্ষমা করবে এই ফোনাটা না আমার কাছে কোনো ক্ষমা নেই ক্ষমা যদি পেতেই হয় তাহলে তোমরা চলে যাবে আমি বাচ্চার কাছে এই খাতা আমি বাচ্চাকে দেখাবোই দেখাবো যাও আজকের মতো স্কুল এখানে ছুটি ওর মরার শিক্ষা দিয়ে দে এই, বল, কেন আমাদের খাতা চুরি করেছিস ওটা আমার দাঁড়ি আমি না কে করেছে এই না বল ওইদিকে কি বললি আমি করেছি বল কে করেছে বল কেন করেছিস কেন করেছিস তোর বলছে কান ধর কান ধর আমার কথা বস
বস বসতে বলছে কি বস আমার যা এটাই তোর শাস্তি 1 থেকে 100 পর্যন্ত কাপ ধরে উপোস করবি যা যা বলছি মালা তুমি আসো তোমার বাসনতা নিয়ে এদিকে আমি ভাবছি এই খাতা যদি একটি বার খেয়া সাক্ষী মালা আমি তো ভালোবাসি প্রেমের মালা
ভালোবাসা এর নাম চলে পুরে মরার মাঝে চলে এর নাম ভালোবাসা এর সত্যি ভালো আজ তোমাকে পাশে পেয়ে এই জীবনটা হয়ে যাচ্ছে মালা জানো মালা আরো আগে যদি তোমাকে পেয়ে যেতাম এই জীবনের অপূর্ণতা একটি কথা আমি তোমার থেকে শুনতে চাই। ও কোন আকাশের চাঁদ গো তুমি
রতন ভাই কোন বাগানের গেছে গেছে তাকে দেখা হবে কি? হ্যাঁ, তাকে দেখা হবে। বাবা, বল, আজকে তোমাকে আমি একটি কথা জানতে চাইবো বাবা। কি জানতে তুমি চাও? ঠিক বুঝে চিনতে আজ এই উত্তরটা দিয়ে ভালো। ঠিক আছে, আমি দেব। আচ্ছা মানা, যদি আমি তোমার আগে আমি যদি মরে যাই স্বামী, তুমি কি করবে মানা বলো তো? এই কথা বলো না স্বামী। আমি সারাটি জীবন তোমার বাবার পাশে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে সারাটি জীবন যে আমি স্বামী স্বামী বলে কাঁদবো। মানা, আর তুমি কি করবে স্বামী?
না মালা, এমন করে বলো না মালা, তুমি যে আমার কাছে, তুমি যে আমাকে ছেড়ে তুমি যেতে পারো না মালা, তবু যদি আমার আগে তুমি চলে যাও মালা, আমি খোদার নামে প্রতিজ্ঞা করে বলছি মালা, সারাটি জীবন আমার কবরের পাশে বসে আমি মোমবাতি আগরবাতি জ্বালিয়ে শুধুই আমার হৃদয়ের খুলে আমি শুধুই আমার গলার বাবাকে শুধুই মালা মালা বলে ডাকবো। আমি খেলা খেলাইছো তুমি, কি খেলা খেলাইছো তুমি, শুনলে বসিয়া দিলে না তোমার বসিয়া দয়াল বসিয়া দিলে না তোমার বসিয়া। বাবা তোমরা কি চির সুখী হবে, চির সুখী হবে। জাতের মেয়ে কালা হয়ে পালা, ওরে জাতের মেয়ে কালা হয়ে পালা, জাতের মেয়ে কালা হয়ে জয় হয়। এবার চলো মা, কাল থেকে তো আবার তোমার সঙ্গে আমার দেখা হবে, তাই না? হ্যাঁ তারপর দেখা হবে। চলো অনেক দেরি হয়েছে, চলো আমরা চলে যাই। ও কোন রাখালের মধুর বাঁশির গো জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আমার একমাত্র পরিবার টুকরো সাহাদাবি মালাল হোসেন, তুমি তাকে চিকিৎসা করানোর জন্যই তোমাকে এখানে নিয়ে এনেছি। ঠিক আছে যাহা বলা, আপনি মালাকে পাঠিয়ে দিন, আমি তাকে জাল বুঝিয়ে এই কে আছে যা তুমি মালাকে তার বাড়ি পাঠিয়ে দাও। আপা হুজুর, আপা হুজুর, আপনি আমাকে ডেকেছেন আপা হুজুর? হ্যাঁ বাবা, কবিরাজ সাহেব এসেছে তোমাকে চিকিৎসা করতে। কিন্তু আপা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি। অসুখ হয়নি বলে হইল? আমি দেখতেছি সমস্ত গত দুইরা অসুখে একেবারে যাবো না। আপনি একটু ভেতরে যান, আমি মালাকে জাল দিয়ে সুস্থ করে দিচ্ছি। ঠিক আছে কবিরাজ, তুমি আমার মা মালাকে ভালোভাবে চিকিৎসা করবে। চলে এসো জয় না। এই সাথী, আচ্ছা তবে
কবিরাজকে জিজ্ঞাসা কর আমার কি রোগ হয়েছে। আরে ও কবিরাজ শোনো না, আমার সখীকে দেখার আগে আপনি একটু আমাকে ভালো করে দেখুন। আরে দূর থাক, তোমারটা পরে দেখবো, আগে ওই যে মালাটা সেরে নে। আর দূর চাই, তার আমারটা দেখবেন, তারপর আমার ছবিটা দেখবেন। দেখুন না, রাতে আমার ঘুম আসে না, খেলে কোনো খিদে লাগে না। এই, তোমারটা পরে দেখা যাবে। আগে ওই যে মালাটা সেরে নে। আমারটা দেখবেন না? আমার মামার কি রোগ হয়েছে তুমি কি বলতে পারবে? এ, তার পরীক্ষা না করে তো বলতে পারবো না। আর কেমন, আর তুমি কেমন আর দেখেই পরীক্ষা করতে পারছো না? আমি পারছি। ওরে প্রেম রোগ, আরে কঠিন রোগ, ওরে বাবা, এটা পূজা বাজে। সহজে তো ছাড়ে না। দাদা, আমি বলছি কোনো ডাক্তারে না রোগে ঔষধ দিতে পারে না, পারে না রে পারে না, সহজে তো ছাড়ে না, পারে না রে পারে না, সহজে তো ছাড়ে না। এই রোগ কঠিন রোগ, সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারে না রোগে ঔষধ দিতে পারে না, পারে না রে পারে না, ছাড়ে না রে ছাড়ে না। এই রোগ কিছু বুঝলেন? কি রোগে ধরছে বুঝছি। বলুন না কি রোগ ধরেছে। বলবো? বলুন। তাহলে একটু তুমি দূরে সরো। না, আমি আমার সখীর সঙ্গে থাকবো। আরে আগে ওইটা সারি, তারপর আমাকে নিয়ে থাকতে হবে, বলেছি না? কি রোগ ধরেছে? হ্যাঁ, বলো। বুক দরফল, হ্যাঁ, মাঝে মাঝে জ্বর, পেটটা বুটবাটি করে, তারপর? গভীর রাতে বলে, কাছি বাংলাতে, আচ্ছা। প্রেমের বেড়ালে তারে ধরে।
তারপরে শোনো কবিরাজি জানি আমি জানি কত লিখ কত রুগী মইরা গেছে তাইয়া কি হয়েছে? কি হলো? কি আরে বাবা ওরে বাবা সখী না জানে কি আমাকে চিকিৎসা ভালো সুখে গেছে। ভালো হয়ে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে তোমার রূপ দেখে আমার বিদ্যা করে হক করে এসছে পরে বাকি কি করে উঠেছে? ঈশা করি তুই তো কত কত করছে তবে যদি আমার যৌবন তাহলে কি করতে? ঠিক আছে ফোনে আর তুই যে মালা দিচ্ছিস দাঁড়ো কবিরাজ মশাই তুমি আমাকে একটা ছেড়ে দাও। আরে বলো তো যা প্রেমের বাতাস যদি আমার শখের গায়ে লাগে আমাদেরকে দুজনকে ছেড়ে দাও। না না চাইবো না তোমাকে জাল ফুটে তারপরে চাই আমিই তো বললাম তুমি একটু দূরে থাকো একসাথে যাওয়া যাবে না তারপরে তুমি হুড় করে আমার বুকে এসে পড়ে যাবে বুঝতে তুমি দূরে থাকো আমি মালাটাকে সুস্থ করে নিই তুমি এই বান্ধে দিতে দেবো না আর বলতে পারো নাকি বান্ধের জায়গায় সামনের দিকে তো যাই যাবে হ্যাঁ আরে লাগুক না সামনে যাবি তুই এই কুচ্চার মার খিচুড়ি তার হাতে শিবঙ্গ কুচ্চার ভিতরে দিয়া পাও কানে কানে কইয়া দাও যদি না গো হাসা কথা তবে তাও তোমার 14 কুষ্টির মাথা এই দেখছো প্রত্যেকটা লাগবে তো সেটা এবার ভাষাটা হচ্ছে কুচ্চার মার খিচুড়ি তার হাতে করে দিতে সাইডে গেছে এবার পুরাটা লাগছে দেখছো ধরা হয়ে গেছে যাহাপনা তাড়াতাড়ি আসুন আলো যাহাপনা তাড়াতাড়ি আসুন অবিরাজ যাহাপনা ওই যে দেখুন মালা একেবারে সুস্থ হয়ে গেছে সিপাহ সারা গোলাম জনাব তুমি অবিরাজকে উপযুক্ত নাম দিয়ে বিদায় করে দাও আমি তাই করছি কবিরাজ। ঠিক আছে কবিরাজ তুমি খাজানসি থানা থেকে তুমি তোমার প্রাপ্য নিয়ে চলে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম নামে আচ্ছা বাবা হ্যালো বলো না পাচ্ছি বেশ কিছুদিন হয় আমি একটা কথা বলবো করে ভাবছি বলো না পাচ্ছি কিন্তু আজও পর্যন্ত বলা হলো না। আমি তো যুদ্ধের সময় সিপাহ সালা গোলাম খাঁকে কথা দিয়েছিলাম সে যদি এই যুদ্ধে জয় হতে পারে তাহলে নির্দ্বিধায় আমি তোমাকে সিপাহ সালা খাঁকে দিয়ে দেব। ইহাতে তোমার কি অভিমত মা বলছিলাম কি আপা হুজুর বলো বলো মা পিতা মাতা জন্মদাতা আর তো কিছু না পৃথিবীর কলমে লিখুন সকল শাস্ত্রে মানে বলছিলাম কি আপা হুজুর সখী এটা তো না করে বলে ফেলো মা তোমার কি হয়েছে আমি বলে তো বলি আপা হুজুর হ্যাঁ বলো আরে বলো না বলছো না কেন আপা হুজুর আমার তো বিয়ে হয়ে গেছে এই কথা শোনার পূর্বে আমার পায়ের তোলা থেকে মাটি সরে যাচ্ছে আকার ভেঙে আমার মাথায় পড়ছে বল বল পাপি হচ্ছি তার সাথে তো বিয়ে হয়েছে তোর স্বামীর নাম কি জনাব জনাব আমি কি শুনছি জনাব মনে পড়ে জনাব
আমি আপনাকে বলেছিলাম পথে কুড়িয়ে পাওয়া একটি সন্তান আপনি তুলে নেবেন না জনাব, সে হচ্ছে আপনার পালিত সন্তান মালিক সন্তানের একমাত্র সন্তান আবু কাসেম। এত বড় সাহস, এত বড় শ্রদ্ধা, যাকে আমি রাস্তা থেকে ঘুরিয়ে এনেছি, তার পিতা মাতার কোনো পরিচয় নেই, সেই বাদির বাচ্চাকে আমার বেঁচে ফেলেছে, বিয়ে করে ফেলেছে। না, আমি আমার মেয়েকে নিজে হাতে হত্যা করবো। বলো বলো এখন আমি কি করবো? জনাব আপনি আমাকে হুকুম দিন জনাব, ওই বাতির বাচ্চা আবু কাসেমকে আমি জলের মধ্যে করে নিয়ে আসি জনাব। দাও দাও সিপাহসালার গোলাম খা, তুমি যে খালি ওই বাদির বাচ্চা যে তুমি মালিক দাবি করতে হবে, মালিক সরকারের বাড়ি, মালিক সরকারকে গিয়ে বলবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। আর আমি তো তাই করেছি স্বামী। আর সেই ছেলেকে আজ আপনি পরের ছেলে বলছেন। কাসেমকে পরে ছেলে বলে আমি তোমার মনে বড্ড আঘাত দিয়ে ফেলেছি। কাসেম তোমাদের ছেলে নয়, কাসেম যে আমাদের সন্তান, কারণ কাসেমকে যে আমরা ছোট থেকে কুলে পিটি করে মানুষ করেছি। কাসেম পরের ছেলে নয়, কাসেম আমাদের মালিকের সাথে তোমার এই মমতা ওই হাতির খাবার আমি খাই না, চলো। পাগল ছেলে, তাই চলো। সেটি গরিবের বাড়িতে হাতির পা, সেরকমই গোলাপ কাজে এসেছেন যখন বেশ ভালো হয়েছে, তাই না? চলুন না একই সঙ্গে দুজনে মিলে কিছু শাক ভাত খেয়ে নেই। বাড়িতে এসেছি বলে তুমি আমাকে বেশ্রাতি করতে পারছো। যদি এটা তোমার বাড়ি না হয়ে অন্য কোনো জায়গা হতো, এতক্ষণে এই আঘাতে তার পূর্বে জেনে নাও যে কোনো ফল হবে না, শুধু তোমার সর্দার। আমি আবারও তোমাকে বলছি, তুমি বাদশাহ হুজুরের হুকুম তোমার ওই পালিত সন্তান আবু কাসেমকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিনা? চলে যাও এখান থেকে। এই মালিক সর্দার, তুমি বারবার আমাকে অপমান করছো। যদি যাহা বলার আদেশ থাকতো এতক্ষণে তোমার হাতে পায়ে ধরে বেঁধে আমি কাঁদতে কাঁদতে মিশরের রাজধানীতে নিয়ে যেতাম। তোমার জানা উচিত যে লাঠিয়াল মালের ছত্রে হাতে লাঠি থাকতে পৃথিবীর কারো ছাত্র নেই যে মালের ছত্রকে টানতে টানতে পাছাতে নিয়ে যাবে। সরদার আবার কি বলতে চাও? তাহলে তুমি বাদশাহ হুজুরের আদেশ মানবে না? নিশ্চয় না। ঠিক আছে, আজ আমি তোমার বাড়িতে এসে তোমার স্ত্রী সন্তানের পেটটাকে হজম করি সন্ন্য হাতেই ফিরে গেলাম মালিক সর্দার। আবার আমি তোমার স্বামী কোথায় যাবে বলো স্বামী, সঙ্গে করে নিয়ে যাবে JK